আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো আসলে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে কিন্তু আপনার জন্য কিছু মানসম্মত প্রিসেট নিয়ে এসেছি। তো আজকে আমি 10টা ডিএনজি প্রিসেট নিয়ে এসেছি আপনার জন্য। তো এই প্রিসেটগুলো কতটা হাই কোয়ালিটিফুল তো আপনারা কিন্তু মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একটা পিক রিডিং করার জন্য কিন্তু একটা মানসম্মত প্রিসেট লাগে। তো অন্যান্য ইউটিউবাররা আমি 100% চ্যালেঞ্জ দিতে বলতে পারি যে অন্যান্য ইউটিউবাররা আপনাদেরকে এরকম ভালো প্রিসেট যা ফ্রিতে দেয় না। তো আমি কিন্তু আজকে ফ্রিতে দিয়ে দেবো ওই প্রিসেটটা। তো এটা কিন্তু অনেকে টাকা দিয়ে বাই করছে। তো ওই প্রিসেটগুলো নিতে চাইলে আপনাদের একটু কষ্ট করা লাগবে। তো এই প্রিসেটটা কিন্তু জিপ ফাইল আকারে আসছে, আর জিপ ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। তো জিপ ফাইল আনজিপ করতে কিন্তু অবশ্যই 6 সংখ্যা পাসওয়ার্ড লাগে। তো আমার মোবাইল স্ক্রিন 2 সংখ্যা করে 3 কিন্তু 6 সংখ্যা পাসওয়ার্ডটি দেখানো হবে। তো আপনারা মোবাইল স্ক্রিন থেকে 6 সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। তো যারা কিনা ভিডিও স্কিপ করে দেখবেন তারা কিন্তু 6 সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন না। তো অনেকেই দেখি কমেন্ট করে যে ভাই আপনি তো পাসওয়ার্ড দেন নাই। তো অনেকেই দেখে আবার গালাগালি করে। তো ভাই এসব কিন্তু করেন না। তো আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে রাখি মোবাইল স্ক্রিনে। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও ভালো করে না থাকেন তাহলে আপনার পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন না। তো আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর স্কিপ করে দেখলে তো আপনারা পাসওয়ার্ড নিতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা জিপ ফাইলটা আনজিপ করেন আর কীভাবে এই 10টা ডিএনজি প্রিসেট আপনারা ইউজ করবেন। তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড চলুন দেখা দিই আপনাদেরকে কীভাবে আপনারা প্রিসেটগুলো ইউজ করবেন। তো প্রিসেটগুলো ইউজ করার জন্য লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো অন ডিভাইস, তো এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারটা 10 ডিএনজি সিম্পল। তো এই ফোল্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা যে প্রিসেটটা ইউজ করতে চান তো এই প্রিসেটগুলো সিলেক্ট করে নেবেন। এই প্রিসেটটা তো আমি এই প্রিসেটটা ইউজ করবো, এই প্রিসেটটা নিয়ে নিলাম। তো এই প্রিসেটটা নেওয়ার পর উপরে 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর কী করবেন, এখানে দেখতে পাবেন কপি সেটিং। তো কপি সেটিংয়ে যাওয়ার পর সবগুলো টিকমার্ক করে নেবেন, তারপর উপরে টিকমার্ক দিয়ে দেবেন। তো টিকমার্ক দেওয়ার পর কী করবেন, আপনারা যে পিকটার ভিতরে আপনারা এই প্রিসেটটা ইউজ করতে চান ওই পিকটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই পিকটার ভিতরে আপনার প্রিসেটগুলো ইউজ করতে চাই। তো পিকটা সিলেক্ট করে নেওয়ার পর উপরে আবার 3 ডটে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন পেস্ট সেটিং। তো পেস্ট সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রিসেটগুলো দেখতে পাচ্ছেন যে আপনার কালার কাস্টমাইজ করে এসে। তো দেখতে পাচ্ছেন প্রিসেটগুলো কতটা হাই কোয়ালিটিফুল প্রিসেট। তো এরকমভাবে আপনারা যেই প্রিসেটগুলো ইউজ করতে চান সবগুলো প্রিসেট এখানে 3 ডটে যায় যে কপি করে নেবেন। কপি সেটিংয়ে সবগুলো টিকমার্ক করে নেবেন। টিকমার্ক করে নেওয়ার পর কী করবেন, যেই আপনারা পিকটার ভিতরে ইউজ করতে চান আবার 3 ডটে যায় আবার এখানে পেস্ট সেটিংয়ে দিবেন। তো সাথে সাথে আপনাদের প্রিসেটগুলো কিন্তু কালার কাস্টমাইজ করে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।